নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমরা জানো তোমাদের কিন্তু পুনরায় ফ্রেশ অ্যাপ্লিকেশান প্রসেস দেওয়া হয়েছে পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে। এবং সেই অ্যাপ্লিকেশান প্রসেস বা ফর্ম ফিল আপ যেটা, তার ডেট কিন্তু দেওয়া হয়েছিল 10th আগস্ট 2024 থেকে 16th আগস্ট 2024 অবধি। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছো যে দাদা আমাদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট যেটাকে বলে সেটা কবে পাবলিশ হবে। ওকে, এটা তোমাদের অনেকের প্রশ্ন, তোমরা কমেন্টসেও করেছো, অনেকে ইন্ডিভিজুয়ালও আমাকে প্রশ্ন করেছে এই প্রশ্নটা। তো দেখো, আমি শুধু তোমাদেরকে বলবো যে প্রিভিয়াস তোমরা যদি ট্রেন্ডসগুলো দেখো, তাহলে এর আগে তোমাদের যে ফর্ম ফিল আপ প্রসেস, সেই ফর্ম ফিল আপ প্রসেস তোমাদের শেষ হয়েছিল 30শে জুন 30th জুন 2024-এ। ওকে, এবং তোমাদের যে মেরিট লিস্ট সেটা তোমাদের পাবলিশ হয়েছিল 12th জুলাই 2024-এ। অর্থাৎ 12 বা 13 দিনের মাথায় কিন্তু তোমাদের পাবলিশ হয়েছিল মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড যেটাকে বলো। আগের যদি আমরা প্রিভিয়াস ইয়ারের দেখি, সেক্ষেত্রেও প্রায় 12 থেকে 13-14 দিনের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়। ওকে, যদি আমি খুব লিমিটেড সময়ের জন্য বলি যে মিনিমাম 15 দিনের মধ্যে তোমাদের মেরিট লিস্ট আসবে, থেকে ম্যাক্সিমাম 25 দিন অবধি কিন্তু তোমাদের যেতে পারে মেরিট লিস্ট আসার জন্য। ওকে, তার মানে মেরিট লিস্ট আসার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে 2 থেকে 3 সপ্তাহ মতো। ওকে, তোমাদের দেখো ফর্ম ফিল আপ বা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশনের লাস্ট ডেট ছিল 16th আগস্ট। তো এখান থেকে আমি যদি আরও 15 দিন ধরি, তোমরা জানো এটা কিন্তু 31শে আগস্ট আছে, 31st আগস্টে হয়। তো সেক্ষেত্রে তোমরা 31st আগস্টের মধ্যে কিন্তু পেতে পারো, একটা চান্সেস প্রবাবিলিটি রয়েছে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার। বা তোমরা পেলে কিন্তু যদি না পাও, 31st আগস্টের মধ্যে যদি তোমরা মেরিট লিস্ট না পাও, দেন একদম আমি কনফার্ম যে 7th সেপ্টেম্বরের আগে তোমরা পাবেই তোমাদের মেরিট লিস্ট 110%। আমরা 7th সেপ্টেম্বরের আগে পাবেই। তোমাদের কি বললাম, তোমরা মোটামুটি ধরে নাও 31শে বা 31st আগস্টের মধ্যে পাওয়ার একটা প্রবাবিলিটি সব থেকে বেশি, সর্বাধিক। আর যদি সেটা না হয় তাহলে 7th সেপ্টেম্বরের আগে তোমরা 200%, 110 কেন 210% কিন্তু তোমরা তোমাদের মেরিট লিস্ট পেয়ে যাবে। তো তোমাদের এই যে মেরিট লিস্ট পাওয়া, এর পরবর্তী ধাপ কি আছে, তো আমি তোমাদের বলেছি যে মেরিট লিস্ট পাওয়ার পরেই তোমাদের কিন্তু চয়েস ফিলিংয়ের একটা নোটিফিকেশান আসবে, তোমাদেরকে চয়েস ফিল আপ করতে হবে। দেন চয়েস ফিলিং করার পর তোমাদের কিন্তু অ্যালটমেন্ট পাবলিশ হবে যে তুমি কলেজ পেয়েছো কি না। যদি তুমি কলেজ পাও, সেক্ষেত্রে তোমাকে কিন্তু একদম ডাইরেক্টলি কলেজে অ্যাডমিশান নিতে যেতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট সহযোগে। আর যদি তুমি কলেজ না পাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে দেখাবে যে ইউ আর নট অ্যালটেড ইন দিস রাউন্ড, এরকম বলে কিন্তু তারা দেখাবে। ওকে, যদি তুমি অ্যালটমেন্ট পেয়ে যাও, তাহলে অ্যালটমেন্ট পাওয়ার পর সেখানে তোমাকে অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করতে হবে, এবং অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করার পর তোমাকে সেই কলেজে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে অ্যাডমিশান নিতে যেতে হবে। এবং অ্যাডমিশান নেওয়ার পরবর্তীকালে তোমাদের একটা ডেট দেওয়া হবে যে এদিন থেকে তোমাদের ক্লাসেস স্টার্ট হবে, এবং সেই অনুযায়ী বাকি কার্যকলাপ কিন্তু হবে। তো তোমাদের মেরিট লিস্টের জন্য আমি বললাম যে মিনিমাম তোমাদের 15 ডেজ বা 15 দিন, এবং ম্যাক্সিমাম হলে তোমাদের 25 দিন কিন্তু লাগতে পারে। তো তোমাদের বললাম যে 31st আগস্ট কিন্তু আগস্টের আগে তোমাদের বেরোতে পারে, না হয় 7th সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কনফার্ম বেরোবে। তো এটাই ছিল তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বিষয়ে ডিটেলস আলোচনা। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে, তাই আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল, তাহলে ভিডিওটিকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।